নমস্কার বন্ধুরা, আজকে আমি কাঁচা আমের আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাতে চলেছি আখের গুড় দিয়ে কাঁচা আমের চাটনি। রেসিপিটার প্রত্যেকটা উপকরণের নাম আমি প্রথমেই দিয়ে দিলাম। রান্নাটা হবে সাদা তেলে। আমি একটা ফ্রাইং প্যানে ছোট 2 চামচ সাদা তেল গরম করতে দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা কাঁচা আমগুলো দিয়ে দিতে হবে। এখানে আমি 2টো কাঁচা আম ব্যবহার করেছি, তোমরা চাইলে আরও বেশি ব্যবহার করতে পারো। কাঁচা আমগুলো দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লবণ। উপকরণগুলোকে বেশ কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমি ছোট 1 কাপ জল দিয়ে দেবো। যেহেতু আমি খুব একটা বেশি ঝোলঝোলে করব না, তাই 1 কাপ জলই ব্যবহার করব। জলটা দিয়ে দেওয়ার পর আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 10 মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো আমগুলো সেদ্ধ হয়ে এসছে। খুন্তির সাহায্যে কয়েকটা আম আমি একটু স্ম্যাশ করে নিলাম। এবার এর মধ্যে আমি আখের গুড়টা দিয়ে দেবো। আমি কিন্তু এখানে 100 গ্রাম মতন আখের গুড় ব্যবহার করেছি, যেহেতু আমার আমের পরিমাণটা একটু কম। গুড়টা দিয়ে দেওয়ার পর কিন্তু বেশ কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে, যতক্ষণ না আমের সাথে গুড়টা মিশে যাচ্ছে। রান্নাটা পুরোটাই মিডিয়াম ফ্লেমেই করতে হবে। ভালো করে গুড়টা মিশে এসছে। এবার আমি ফ্লেমটাকে একটু হাই করে দেব। দেখো, আমের চাটনিটা একদম শেষের মুহূর্তে আমি এর মধ্যে ছিটিয়ে দিলাম ভাজা মশলা। আমার কিন্তু আখের গুড়ের চাটনি একদম তৈরি হয়ে গেছে। রান্নাটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।